on. So we are continue from our next part, that is the dictionary. All the modules and functions we will cover in this video. So what is dictionary? Dictionary is an unordered mutable collection of key value pairs. We have discussed in the last video, and in the last video we have also discussed that what is the internal structure of a dictionary. What are the basic difference between a internal structure between dictionary, list and tuple. Okay, and how to access this through command. Okay, and we will see the practical on demo in this video. Okay, don't worry, keep watching. So there is a function that is dictionary is present, that is DICT, we have already told, and if we run this, that is dir of dictionary, these are the basic modules and functions are present inside that. We observe, we also execute those, and again in the next part I have created one empty dictionary. This is D1 assigned with curly braces. This is empty dictionary, this is nothing but empty dictionary. Okay, and then if I check the type of D1 is dictionary, and if we execute this is nothing but empty dictionary. Okay, now I am creating database of student, roll number and name. Okay, some issues are there. Student, roll number and their names. তো অলরেডি আমার কাছে একটা এমডি ডিকশনারি আছে D1, আমি ওখানে ক্রিয়েট করার চেষ্টা করছি। তো রোল নাম্বার আমার কথা থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়। ওকে, তো আমি 1 থেকে স্টার্ট করছি। সাপোজ D1 of 1 assign with Ram, RAM Ram. Okay, no issue. Then D1 of 2 assign with Bimol. Then D1 of 3 assign with Komal. Okay, আমি এখন চারটে করছি, পরে আবার ভ্যারাইটিস অপারেশন এটা দেখাবো। D1 of 4 assign with Rani. ওকে, তো এবার যদি আমি D1 টা প্রিন্ট করি কি হবে? তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1 রাম, 2 বিমল, 3 কোমল, 4 রানী। তো আমি ম্যানুয়ালি অ্যাসাইন করেছি, আমি যদি D1 ট্রাভার্স করতে চাই, আমি একটা ভেরিয়েবল নেব ফর I in D1 print I। এটা কি করছে? মানে অনলি কি গুলো প্রিন্ট করছে, আমি কি ভ্যালু একসাথে প্রিন্ট করছি। তাহলে কি করব? ফর I, ভ্যালু ইন D1 ডট আইটেমস প্রিন্ট I, ভ্যালু দেন একটা স্পেস দিলাম, দেন ভ্যালু। তো 1 রাম, 2 বিমল, 3 কোমল, 4 রানী। ওকে, এইটা আমি কি করলাম? ম্যানুয়ালি আমি ট্রাভার্স করছি। যেরকমটা ম্যানুয়ালি আমরা লিস্ট ট্রাভার্স করেছি, ম্যানুয়ালি আমরা টাপল ট্রাভার্স করেছি, ম্যানুয়ালি আমরা স্ট্রিং ট্রাভার্স করেছি, ঠিক সেরকমই আমরা ম্যানুয়ালি ট্রাভার্স করছি একটা ডিকশনারি। ঠিক আছে, দিস ইজ সো সিম্পল, নাথিং এলস। নাও এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমার কাছে একটা লিস্ট আছে। ঠিক আছে, সেই লিস্টটাকে আমি অ্যাজ এ ইনপুট একটা ডিকশনারিতে নেব। তো L1 একটা লিস্ট হচ্ছে L1 assign with type of L1, this is list. ওকে, তো L1 এ আমি কন্টিনিউ করছি। L1 assign with আমি ধরে নিলাম যে আমি 4 পর্যন্ত করেছিলাম না, তো 5 থেকে শুরু করছি। তো 5 আমি ধরে নিলাম দেবা, 6 সুমান, আর 7 আমি ধরে নিলাম এনিওয়ান, মানি। ওকে, আমি যদি এখনো টাইপ অফ L1 করি, this is a list and this list contains tuple, like আমি যদি L1 কে যদি প্রিন্ট করি, L1 5 দেওয়া 6 1 7 প্রিন্ট হবে। আমি যদি L1 অফ 0 প্রিন্ট করি,
5 কমা দেওয়া প্রিন্ট হবে। নাও আমি যদি এখানে একটা ধরো t1 নিলাম, t1 অ্যাসাইন উইথ l1 অফ 0 প্রিন্ট t1, 5 কমা দেওয়া প্রিন্ট হলো। আমি যদি টাইপ অফ t1 করি, this is a tuple, তাহলে আমার লিস্ট ইনসাইড এ টাপল, লিস্ট ইনসাইড এ টাপল, হোয়াট আছে কি বললাম, লিস্ট ইনসাইড এ টাপল। নাও আমি এই যে লিস্টটা যেটা আছে সেটাকে আমি ডিকশনারিতে নেব, ঠিক আছে, ভেরি সিম্পল। সাপোজ আমি যদি লিখি d2 আমার ভেরিয়েবলের নেম, ডিকশনারি d2 অ্যাসাইন উইথ dict অফ l1, l1 ছিল আমার লিস্টটা, সাকসেসফুলি এক্সিকিউট হলো। নাও প্রিন্ট d2। মজাটা বোঝা গেল যে আমার যেটা 5 দেওয়া ছিল, 6 to 1 ছিল, 7 মানি ছিল, দিস ক্রিয়েটস এ ডিকশনারি টাইপ। বোঝা যাচ্ছে কি বললাম? নাও এবার আমি d1 আর d2 অ্যাটাচ করব। ওখানে এখানে একটা ফাংশন আছে আপডেট, আমরা পরে সেই ফাংশনগুলো ডিটেইলসে দেখব। আমি জাস্ট এখন নরমালি দেখাচ্ছি। সাপোজ d1 ডট আপডেট অফ d2, নাও প্রিন্ট d1। পুরো ডেটাবেস, ছোট একটা ডেটাবেস তৈরি হয়ে গেল আমার, যে রোল নাম্বার, নাম, নাম, রোল নাম্বার, নাম, রোল নাম্বার দিয়ে। বুঝতে পারছি? এরকম আমি ক্যাপিটালস দিয়েও তৈরি করতে পারি। সাপোজ ক্যাপিটালস একটা, যেটা সন্ময় কুণ্ডুর বইতে রয়েছে একটা কোড, ক্যাপিটালস অ্যাসাইন উইথ ওয়েস্ট বেঙ্গল কলকাতা, then ওয়েস্ট বেঙ্গল কলকাতা, দেন হচ্ছে এমপি ভোপাল, দেন আসাম গুয়াহাটি, and then Delhi, নিউ দিল্লি। প্রথমে আছে আমার নেম অফ দ্য স্টেট, পরে আছে আমার দেয়ার ক্যাপিটাল। ওকে, নাও আমি যদি এবার ক্যাপিটালস প্রিন্ট করি, আমার প্রিন্ট হলো। বাট আমি এক্স্যাক্টলি আমি যদি ইন্ডেক্সটা কিটাকে যদি ধরি, তাই ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, কি প্রিন্ট হলো? কলকাতা প্রিন্ট হলো। বুঝতে পারছি? সেরকমই আমি যদি d1 অফ 2 প্রিন্ট করি, বিমল প্রিন্ট হলো, কারণ আমার d1 এর 2 তে কি ছিল? বিমল ছিল। তার মানে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে আমার কিন্তু ডিকশনারিতে এক্সপ্লিসিটলি কোনো ইন্ডেক্স থাকে না। যেরকমটা লিস্ট টাপলে ছিল, একটা ডিফল্ট ইন্ডেক্সিং ছিল 0 1 2 3। এইখানে এই যে কিগুলো আমি দিচ্ছি 1 2 3, দিস আর অল ইন্ডেক্সিং। মানে আমি যদি এখন l1 অফ 0 প্রিন্ট করি, 5 কমা দেওয়া প্রিন্ট হলো, দিস 0 ইজ দ্য কি, অর দিস 0 ইজ দ্য ইন্ডেক্স ফর হুম, দিস tuple, for this for the list সাপোজ আমি যদি এখানে লিখি l1 অফ, l1 যদি প্রিন্ট করি, এটা এলো। নাও l1 অফ 0 যদি করি, তখন 5 কমা দেবো, মানে এই যে 0টা এটা কার ইন্ডেক্স? এই যে l1 এর ইন্ডেক্স দিস। বুঝতে পারছি? ঠিক সেরকম আমি যদি t1 অফ 0 প্রিন্ট করি, t1 অফ 0 প্রিন্ট করি, আমার 5 আসছে। কেন 5 আসছে? t1 টা আমার এটা অ্যাসাইন করছে 0 1। t1 অফ 1 যদি প্রিন্ট করি, t1 অফ 1 যদি প্রিন্ট করি, তাহলে দেওয়া প্রিন্ট হচ্ছে। বুঝতে পারছি? তাহলে লিস্ট বা টাপেলে যেটা ডিফল্ট ইন্ডেক্সিং 0 1 2 3 দিয়ে আছে, সেটা আমার ডিকশনারিতে কিন্তু আমার ইউজার ইন্ডেক্স। আমি অ্যাজ এ ইউজার যেটা ইন্ডেক্স সেট করব, সেটাই আমার ইন্ডেক্স। সেটা আমি নাম্বার রাখতে পারি, সেটা আমি স্ট্রিং রাখতে পারি, সেটা আমি টাপল রাখতে পারি। বাট দ্য key or index must be immutable. That must be immutable. Why? Because আমি যদি এখন d1, আমার d1 of 2 কি ছিল? ভালো করে দেখবো, d1 of 2 ছিল বিমল। If I want to assign d1 of 2 assign with, আমি যে কোনো একটা নাম দিচ্ছি, সাপোজ অনিক। ওকে, দেখি কি হয়। d1 of 2 কিন্তু চেঞ্জ হয়ে গেল। Why?
ভ্যালু তো মিউটেবল, আমি তো ভ্যালু চেঞ্জ করছি, আমি কি চেঞ্জ করছি না, কি চেঞ্জ করতে পারবো না। বুঝতে পারছি বিষয়টা কি? তো আমি ভ্যালু গুলো চেঞ্জ করতে পারবো, ভ্যালু আমি যা খুশি রাখতে পারি, বাট কি যেটা আমার সেট হয়ে গেছে সেটা আমি রিমুভ করতে পারবো না। মানে আমি যদি d1 অফ ওকে, এটা আমরা পরে একটা এক্সাম্পল দেখব যে কি করে, মানে আমি যদি কিটা চেঞ্জ করতে যাই তখন কি টাইপের এরর আসে। ওকে, উইল সি লেটার। ওকে, তো দিস আর অল দা বেসিক থিংস, দিস আর অল দা বেসিক থিং। কি করে আমার একটা, এই কোডটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে একটা লিস্টকে কি করে আমি ডিকশনারিতে রূপান্তরিত করছি, ঠিক সেরকম একটা টাপলকেও আমি ডিকশনারিতে রূপান্তরিত করতে পারি। মানে আমি এটাকে যদি t1 দিয়ে রিপ্রেজেন্ট করি, যে কোনো একটা টাপল নিলাম, সাপোজ t2 অ্যাসাইন উইথ একটা টাপল নিচ্ছি, সেই টাপলের মধ্যে আমার লিস্ট আছে, সেই টাপলের মধ্যে আমার একটা লিস্ট আছে, সাপোজ 8 এর থেকে শুরু করছি, 8 কমা দেবাংশী। ওকে, দেবাংশী 8 কমা 8 হচ্ছে দেবাংশী, দেন 9 হচ্ছে আমার সুরিয়া, 10 হচ্ছে আমার মাইক। ওকে, I can execute like that. আমি যখন t2 প্রিন্ট করি obviously এটাই আসবে। এবার এই t2টাকে আমি ডিকশনারিতে কনভার্ট করব। বুঝতে পারছি কি বললাম? মানে আমি যদি d3 করি, d3 অ্যাসাইন উইথ dict অফ t2 হয়ে গেল। না আমি যদি এখন d3 প্রিন্ট করি, that's it, দেবাংশী, সুরিয়া, মাইক হয়ে গেল, আমার এটা ডিকশনারিতে কনভার্ট হয়ে গেল। এবার আমি যদি এটাকে জয়েন করি, লাইক d1 আমার কি ছিল, 7 পর্যন্ত ছিল, এবং 8, 9, 10 আমি জয়েন করবো, তাহলে আমি কি করবো, d1 ডট আপডেট অফ d3, d1 প্রিন্ট করি, তাহলে আমার কি আসছে, 1 রাম, 2 অনি, 3 কোমল, 4 রানী, 5 দেবা, যেটা আমার অরিজিনাল যে ডেটাবেসটা, স্মল ডেটাবেস, সেটা আমার তৈরি হয়ে গেল। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম, ঠিক আছে। এবার আমি যদি d1 অফ 4 প্রিন্ট করি, তাহলে রানী আসবে, d1 অফ 7 প্রিন্ট করলে মানি আসবে, ঠিক আছে, এবং সেটাকে আমি চেঞ্জও করতে পারবো, এরকম অসুবিধার কিছু নেই। ইভেন নট অনলি দ্যাট, আমি তাদের কিন্তু একটা এজও, একটা মানে এর ভিতরে আরেকটা ডিকশনারি অফ ডিকশনারি তৈরি করতে পারি, লাইক লিস্ট অফ লিস্ট আমরা দেখেছিলাম, নেস্টেড লিস্ট, নেস্টেড টাপল, হয়তো আছে, ঠিক সেরকম এর ভিতরেও কিন্তু আমরা ডিকশনারি তৈরি নিতে পারবো। এর ভিতরে আমি একটা লিস্ট নিতে পারবো। সাপোজ আমি যদি এখন একটা লিস্ট তৈরি করি, d1 অফ এজেস, অ্যাসাইন উইথ একটা লিস্ট, সাপোজ সবার এখানে 10 জনের বয়স যদি আমি লিখি, সাপোজ একজনের কেউ 18 আছে, কেউ 17 আছে, কেউ 19 আছে, কেউ 18 আছে, কেউ 17 আছে, এটাকে আমি কপি করে দিচ্ছি। ওকে, তো 10 জনের এই আমার তৈরি অ্যাড হয়ে গেল। নাও আমি যখন d1 প্রিন্ট করি, দেখো কি হলো, তাহলে আমার একই ডিকশনারিতে 10 জনের নাম, রোল নাম্বার রয়েছে, এবং তাদের এজ একটা ভেরিয়েবল, যেখানে আমার তাদের এজ আমি এক্সপ্লিসিটলি মেনশন করলাম। বুঝতে পারছি বিষয়টা কি? তো দিস আর দ্য বেসিক থিংস রিগার্ডিং ডিকশনারি, ঠিক আছে। নাও আমরা এবার ডিকশনারির ফাংশনগুলোতে যাবো, কি কি ফাংশন আছে না আছে এভরিথিং সেগুলো দেখবো। তো ভেরিয়াস ফাংশনস ইন ডিকশনারি, ওকে, সেগুলো দেখো। প্রথম যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে লেন ফাংশন। ওকে, ফার্স্ট যে ফাংশন সেটা হচ্ছে কি, লেন ফাংশন। লেন ফাংশনের কাজ কি? লেন ফাংশনের কাজ হচ্ছে রিটার্নস দি নাম্বার অফ আইটেমস, রিটার্নস দি নাম্বার অফ আইটেমস ইন দ্য ডিকশনারি, রিটার্নস দি নাম্বার অফ আইটেমস ইন ডিকশনারি। মানে আমি যদি লেন্থ অফ
হোয়াট ইজ D2 কি ছিল? D2 ছিল 5 6 7 তিনটে ছিল। তো আমি যদি লেন্থ অফ D2 করি 3 আসবে। সেরকম লেন্থ অফ D3 যদি আমি করি, D3 তো মনে হয় তিনটেই ছিল, ইয়েস D3 তো ঠিক ছিল। তো আমি যদি লেন্থ অফ D1 করি কত আসার কথা? 11, ইয়েস। কারণ D1 আমার কি আছে? 11টাই তো আইটেম আছে, 1 থেকে 10 অব্দি আইটেম, দেন এজেস। মানে আমি কতগুলো কি আছে ভালো করে বুঝবো। রিটার্নস দি নাম্বার অফ আইটেমস ইন ডিকশনারি। হাউ ডু আই নো how many items are there? That is indicated by my key. This key 1 2 3 4 5 6 7 8 9 10 ages, this indicated the number of items. But এই যেটা আমি ভিজুয়ালি দেখিয়েছিলাম কি করে আমার ডেটাটা স্টোর হয়, যে একটা লিংক লিস্টের মতো, যে 1 2 3 4 5 6 7 8 9 10 এর থেকে একটা অ্যারো গিয়ে আমার এইগুলোকে অ্যাসাইন করছে। মানে আমি এই 1টাকে চেঞ্জ করতে পারবো না, 2টাকে চেঞ্জ করতে পারবো না, এক্সপ্লিসিটলি তাহলে আমাকে ডিলিট অপারেশন করতে হবে যদি আমি চেঞ্জ করতে চাই। সেটা আমরা পরে দেখছি। বুঝতে পারছি কি বললাম? তো লেন্থ ফাংশনটা আমার কি করছে, নাম্বার অফ আইটেমস দিচ্ছে, লাইক লেন্থ অফ ক্যাপিটালস 4টে ছিল, ঠিক আছে। নেক্সট ফাংশন আমার বলছে যে কিজ কিজের কাজ কি? রিটার্ন অল কিজ। লাইক আমি যদি k1 assign with d1 dot keys করি, এক্সিকিউট হলো না, প্রিন্ট k1, all the dictionary keys print হলো d1 2 1 2 3 4 5 6 7 8 9 10 ages. Okay, and this is a list. মানে আমি যদি টাইপ অফ k1 করি, this is dictionary keys, no issue, but this is internally behaves as a list. বুঝতে পারছি কি বললাম? ঠিক সেরকমই আমি যদি k2 করি, k2 হচ্ছে আমার একটা ভেরিয়েবল যেটা আমার স্টোর করছে d2 লিস্ট, ঠিক আছে, d2 অফ কিজ। ওকে, যদি k2 প্রিন্ট করি কত আসছে? ডিকশনারি অফ কিজ 5 6 7 ছিল। D2 তে কি ছিল আমার? D2 তে ছিল 5 6 7, 5 কি 5 কি 6 কি 7, সেটাই আমার এজ এ কি এলো। সেরকম আমি কিন্তু k3 তে ক্যাপিটাল সেট করতে পারি, k3 assign with capitals dot keys। নাও আমি যদি k3 এখন প্রিন্ট করি, ডিকশনারি অফ কিজ প্রিন্ট হয়ে গেল আমার, ওয়েস্ট বেঙ্গল, এমপি, আসাম। কারণ আমার যে রাজ্যের নামগুলো ছিল সেগুলো কি ছিল আমার? সেগুলো আমার কি ছিল। ঠিক সেরকমই আমার ভ্যালু রয়েছে, একটা ফাংশন আছে ভ্যালুস। ওকে, নেক্সট যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আমার কি? ভ্যালুস। ভ্যালুস রিটার্নস অল ভ্যালুস, ঠিক আছে। মানে আমি যদি v1 assign with d1 d2 দিয়ে স্টার্ট করি, ছোট দিয়ে স্টার্ট করি, d2 ডট ভ্যালুস, এক্সিকিউট করলাম। না আমি যদি v1 প্রিন্ট করি, এখন যতগুলো ভ্যালু ছিল লাইক দেবা, সুমান, মানি, আমার যদি d2টা যদি দেখি, যদি তো ভ্যালু কি ছিল? দেবা ছিল, সুমান ছিল, মানি ছিল, তো সেটাই আমার প্রিন্ট হল অ্যাজ এ ভ্যালুস, ঠিক আছে। তো এই যে দেবা, সুমান, মানি, হোয়াট ইজ দিস? দিস ইজ এ লিস্ট। না আমার যে ভ্যালুটা রিটার্ন করছে সেটা কিভাবে স্টোর হচ্ছে? অ্যাজ এ লিস্ট স্টোর হচ্ছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এখান থেকে কিন্তু জিজ্ঞেস করতে পারে কোশ্চেন, যে আমি যখন ডট কিজ করছি বা ডট ভ্যালুস করছি, সেটা যখন রিটার্ন হচ্ছে এবং সেটা যদি আমি একটা ভেরিয়েবলে স্টোর করি, তাহলে সেই ভেরিয়েবলটা ডেটা টাইপ কি হবে? দ্যাট ইজ দ্য লিস্ট, নাথিং এলস। ওকে, তো সেরকমই আমি আরেকটা দেখাচ্ছি, v2 assign with d1 dot values. Okay, and this is the function. Okay, this is the function, that's why আমাকে এরকম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে। আমি এটাকে এক্সিকিউট করলাম। আমি যদি v2 এখন এক্সিকিউট করি, ডিকশনারি যতগুলো ভ্যালু ছিল আমার সবকটা প্রিন্ট হয়ে গেল। ওকে, ভ্যালু হয়ে গেল, কি হয়ে গেল? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার আইটেম ফাংশন রিটার্নস অল কি ভ্যালু পেয়ার্স। আইটেম ফাংশনের কাজ কি? রিটার্নস
all key value pairs as tuple. Remember this, as tuple. মানে আমি যদি IT1 করি, IT1 assign with ছোট ছোট ই করছি D2 dot items, এটা এক্সিকিউট করলাম। নাও IT1 যদি প্রিন্ট করি, IT1 যদি প্রিন্ট করি C আমার অ্যাজ এ ডাবল প্রিন্ট হলো। বুঝতে পারছি কি বললাম? ঠিক সেরকমই IT2 যদি আমি করি, IT2 assign with D1 dot items, IT2 যদি প্রিন্ট করি, আমার যতগুলো ভ্যালু ছিল, কি ভ্যালু পেয়ার ছিল, সবকটাই প্রিন্ট হয়ে গেল। মানে আমার এট দ্য এন্ড আমি দেখছি আমার ডিকশনারিটাই প্রিন্ট হচ্ছে, বাট অ্যাজ এ কি ভ্যালু পেয়ার। বুঝতে পারছি কি বললাম? মানে নর্মাল যদি আমি D1 প্রিন্ট করি, তাহলে আমার প্রিন্ট হচ্ছে অ্যাজ এ ডিকশনারি টাইপ। বাট আমি যদি আইটেমস দিয়ে প্রিন্ট করি, তাহলে আমার কিভাবে আসছে? অ্যাজ এ কি ভ্যালু পেয়ার আছে। দিস ইজ অলসো কি ভ্যালু পেয়ার, দিস ইজ অলসো কি ভ্যালু পেয়ার। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? দিস ইজ প্রিন্ট অ্যাজ এ ডিকশনারি, দিস ইজ প্রিন্ট অ্যাজ এ tuple. Okay, this is the basic difference. And next যে ফাংশনটা আছে সেটা হচ্ছে get function. What is the morality or what is the job of this function? Returns value for a key, returns none for default or not found. Okay, get function এর কাজ হচ্ছে আমার returns value for a key, returns none for or default if not found. মানে কি? মানে আমি যদি D1 dot get of 1 করি, রাম আসছে, কারণ D1 এর একে কি ছিল? রাম ছিল। মানে বাংলা ভাষায় যদি আমি বোঝাই, আমার D1 of রাম যদি করি, মানে D1 of 1 যদি করি, তাহলে রাম প্রিন্ট হচ্ছে, এখানেও রাম প্রিন্ট হচ্ছে। তার মানে আমি যে ইন্ডেক্সিংটা করছিলাম ম্যানুয়ালি, D1 of 1, D1 of 2, D1 of 3, সেখানেও যা আসবে D1 dot get করলেও তাই আসবে। আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? আমি যদি D1 of 12 করি, এরর এলো, কারণ D1 of 12 তো নেই, 10 অবধি আছে, তারপরে এজেস আছে, 12 নামে কোনো কিওয়ার্ডই নেই। আর আমি যদি D1 dot get of 12 করি, D1 dot get of 12 or 12, sorry 12, nothing but it doesn't give any error. মানে এই যে D1 dot get of 12 আমি করলাম, কোনো প্রিন্ট এলো না। কেন আসবে? কারণ 12 তো আমার কিতে নেই, there is no key as 12, that's why it doesn't get print anything, but it doesn't show any error. Why? Because get function এর ডেফিনেশনটাই তো বলছে returns value for a key, returns none or default if not found. বুঝতে পারছি কি বললাম? This is the basic difference. ঠিক সেরকম যদি capitals dot get of MP করি, MP ভোপালের, বুঝতে পারছি? মানে it is also one kind of indexing, but basic difference কি? ম্যানুয়ালি আমার ইন্ডেক্সিং এ এরর দেখাবে যদি আউট অফ বাউন্ড হয় বা কিটা আমার না থাকে, বাট এখানে আমার যদি ভ্যালু না পাওয়া, কিটা না পাওয়া যায়, তাহলে কোনো এরর শো করবে না। and that is the main difference between normal or individual indexing and get indexing, functional indexing. এর প্রভাবটা বা এর যে অ্যাটেনুয়েশনটা আমরা কোথায় গিয়ে বুঝতে পারবো? আমরা যখন বড় কোড লিখবো তখন গিয়ে বুঝতে পারবো। কারণ আমাদের বড় কোডে যদি একটা এরর চলে আসে না, এরকম ম্যানুয়ালি ইন্ডেক্সিং এর সময়, তখন কিন্তু পুরো কোডটা স্টপ হয়ে যাবে, আমাকে প্রথম থেকে আবার রান করাতে হবে। তো ইট ইজ বেটার টু ইউজ দিস কাইন্ড অফ ফাংশন so that your code must not get preemption in between. Okay, that's it. নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপডেট। আপডেটটা তো আমি অলরেডি দেখিয়েছি, তো এর ভিতরে আমি যাচ্ছি না। আপডেট ফাংশনের কাজটা অলরেডি আমার দেখানো আছে, তো আমি জাস্ট এখানে নোটসটা লিখে রাখছি ফর ইউর বেটার ভিজিবিলিটি। আপডেট ফাংশনের কাজ কি? মার্জ অ্যানাদার ডিকশনারি ইনটু কারেন্ট ওয়ান। ওকে, আপডেট ফাংশনের কাজ আমি প্রচুর দেখিয়েছি, কি করে একটা লিস্ট অ্যাড হচ্ছে, একটা ডিকশনারিতে অ্যাড হচ্ছে। আপডেট ফাংশন, আপডেট ফাংশন, আপডেট ফাংশন, this is
হ্যাঁ, দিস ইজ ওয়ান আপডেট ফাংশন। ওকে, তো আমি আরেকটা আপডেট ফাংশন দেখিয়ে দিই এখানে, যেহেতু এলো এক্সাম্পলটা। লাইক আমার কাছে d1 আমি যদি প্রিন্ট করি, কত অবধি আছে? 10 অবধি আছে। ওকে, আমি যদি এরপরে যদি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তো আমি আরেকটা লিস্ট নিচ্ছি, টাপেলে নিচ্ছি, ঠিক আছে, টার t2 অ্যাসাইনমেন্ট 10 অবধি আছে। 11তে আমি ধরে নিলাম কে আছে, 11তে কারো একজনের নাম ধরে নিলাম আমি গৌরী, 12তে আমি ধরে নিলাম মানসি। ওকে, মানসি হলো। আমি এটাকে ডিকশনারিতে কনভার্ট করব। রিমেম্বার, আপডেট ফাংশন কি বলছে? মার্জ অ্যানাদার ডিকশনারি ইনটু কারেন্ট ওয়ান। মানে আমি কিন্তু t2 টাকে ডাইরেক্টলি মার্জ করতে পারবো না। মানে আমি যদি d1 ডট আপডেট অফ t2 করি, এবার যদি আমি d1 টা প্রিন্ট করি, ওকে, আপডেট হয়ে গেছে। ওকে ওকে গাইস, ওকে ওকে, মানে আমার t2 টাকে অ্যাজ ইট ইজ কিন্তু নিয়ে নিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম t2 টাকে আমার ইয়েতে ডিকশনারিতে কনভার্ট করতে হবে, তারপরে করতে হবে, বাট পাইথন ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট ইট ক্যান কনভার্ট ইওর অরিজিনাল টাপেল টু ডিকশনারি। ইট ইজ সো ইন্টেলিজেন্ট। ওকে, দিস ইজ দ্য আপডেট ফাংশন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার ফাংশন। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার ফাংশন। ক্লিয়ার ফাংশনের কাছে রিমুভস অল আইটেমস, মানে আমি যদি একটা কাজ করি এখানে, যে আমি একটা d4 তৈরি করি, d4 assign with dict of t2, হলো। আমি যদি এখন d4 টা প্রিন্ট করি, d4 প্রিন্ট করলে এটাই, ঠিক আছে। আমি যদি এখন d4 ডট ক্লিয়ার করি, d4 ডট ক্লিয়ার করি, আমার ক্লিয়ার হয়ে গেল, মানে ডিকশনারিটার কিছু নেই, কারণ d4 টা আমার এমটি ডিকশনারি দিচ্ছে, d4 টা আমার এমটি ডিকশনারি। যে রিমেম্বার, ক্লিয়ার ফাংশনের কাছে রিমুভস অল আইটেমস, মানে প্রত্যেকটা আইটেম রিমুভ করে দেবে, মানে কোনো আইটেম থাকবে না। এই 11 12 যেটা ছিল, দিস ইজ কল্ড আইটেম। এই যে d1 এর these are all items in the dictionary, আইটেমস গুলোকে রিমুভ করে দেবে। বাট ইজ ইট রিমুভিং দ্য ডিকশনারি ইটসেলফ? নো, clear function doesn't remove any dictionary itself. It removes only the content of the dictionary. It removes only the items which are present in the dictionary. I think it is clear to all of you. Thank you. বাট এর যে কাউন্টার যে ফাংশনটা, মানে আমি যদি বলি পুরো ডিকশনারিকে আমি ডিলিট করব, সেই ক্ষেত্রে আমার কাজে আসে কোনটা? ডিলিট ফাংশন। মানে আমি যদি ডিলিট ফাংশনটা ইউজ করি, তাহলে কিন্তু আমার এন্টায়ার ডিকশনারিটা ডিলিট হয়ে যাবে, ইনক্লুডিং দ্য আইটেমস এন্ড অল। deletes a key or entire dictionary, ঠিক আছে। মানে আমি জাস্ট আমি আরেকবার এই কোডটাকে এক্সিকিউট করছি। আমি যদি d4 টা প্রিন্ট করি, তাহলে কত আসছে? 11 গৌরী। ওকে, আমি কি করছি এখন? দুটোর উপরেই কাজ করছি, কারণ ডিলিট ফাংশনটা কি করছে? কি কেউ ডিলিট করতে পারে, অথবা এন্টার ডিকশনারিও ডিলিট করে দিতে পারে। আমি কি করলাম? প্রথমে কি ডিলিট করছি? d4 ডট del of 11. Okay, invalid syntax. আচ্ছা, just a minute, check me, let me check. Okay, the correct syntax is del d4 of 11. Okay, now this is the correct syntax. Okay, this is the correct
syntax of delete a key from a dictionary. Okay, what happened? Oh sorry, actually আমার যেহেতু 11টা অলরেডি ডিলিট হয়ে গেছে তাই এই কি এররটা দেখিয়েছে। ওকে, আমি আরেকবার এটা একটু এক্সিকিউট করছি। ওকে, তো এবার যদি ডিফল্টটা প্রিন্ট করি, অনলি মানসি আছে, আমি যখন ডিফল্ট ডট ক্লিয়ার করি তাহলে শুধু এইটা ক্লিয়ার হবে, যেটা আমি একটু এইখানে দেখেছিলাম। ডিফল্ট ডট ক্লিয়ার করেছিলাম তাই আমার এমটি ডিকশনারি হয়েছিল, কারণ ডিফল্ট ডট ক্লিয়ার করলে আমার শুধুমাত্র আইটেমগুলো ক্লিয়ার হবে। বাট আমি যদি del of ডিফল্ট করে দিই, it deletes the entire dictionary. When default টা print করি, it will be given error. Why it gives an error? Because আমি যখন delete of default করছি, entire ডিকশনারিটা আমার মেমরি থেকে ডিলিট হয়ে যাচ্ছে, entire ডিকশনারিটা কিচ্ছু পড়ে থাকছে না। সেই কারণে it throws an error, কারণ মেমরিতে তো নেই আমার ডিফল্ট যে ডিকশনারিটা, সেটা আমার মেমরিতেই প্রেজেন্ট নেই। প্রিন্ট করব দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ক্লিয়ার এন্ড ডিলিট। ক্লিয়ার ফাংশন শুধুমাত্র আমার আইটেমগুলোকে ডিলিট করছে, আর ডিলিট ফাংশন কি করছে, আমার এন্টার ডিকশনারিকে ডিলিট করে দিচ্ছে, অথবা আমি যদি কোনো কির উপর ইমপ্লিমেন্ট করি সেই কিটাকে ডিলিট করছে। দ্যাটস ইট, এর মধ্যে আর কোনো রকেট সায়েন্স প্রেজেন্ট নেই। আচ্ছা, এরপরে কি আসছে, ফ্রম কিস। ফ্রম কিসের কাজ কি? ক্রিয়েটস ডিকশনারি ফ্রম কিস উইথ সেম ভ্যালু। ক্রিয়েট ডিকশনারি ফ্রম কিস উইথ সেম ভ্যালু। ওকে, তো আমি একটা স্যাম্পল কোড দেখাচ্ছি। This is one sample code. Like কি হচ্ছে আমার x, y নিউ dictionary.from keys হচ্ছে এই ভ্যালুগুলোকে নেবে, আর বাই ডিফল্ট এটা 0 থাকছে। আমি যদি এক্সিকিউট করি, আউটপুট হচ্ছে x আর x0 y0। সেটা খুব সিম্পল। দিস ইজ আ লিস্ট, keys assigned with x, y. This is a list. এই লিস্টটাকে আমি কি করছি, লিস্টের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমি অ্যাজ এ কি বানাতে চাইছি, সেগুলোকে অ্যাজ এ কি ফর্ম করতে চাইছি। সেই কারণে এই ফাংশনটি ইউজ করা হচ্ছে যে ফর্ম কিস। ওকে, এন্ড সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এই যে ভ্যালুটা দেবো, দিস ইজ দ্য সেম ভ্যালু ফর অল কিস। দ্যাটস হোয়াই ইট গিভস দ্য আউটপুট। ওকে, দ্যাটস হোয়াই ইট গিভস দ্য আউটপুট অনলি 0 0। এখানে যদি আমি x y 0 না দিয়ে সাপোজ আমি এখানে দিলাম অন্য কিছু, সাপোজ কলকাতা, x কলকাতা y কলকাতা। ওকে, মানে আমার দুটো কি বা তিনটে কি বা চারটে কি এখানে যা খুশি নিই না কেন, মানে আমি এখানে আর্গুমেন্টটাকে এক্সটেন্ডও করতে পারি, z লিখতে পারি, তাহলে x y z সব একই আসবে, কলকাতা। ওকে, ইট ইজ কল্ড ফর্ম কিস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কপি ফাংশন। returns a shallow copy, মানে আমি যদি এখন আমার কাছে একটা ডিকশনারি রয়েছে, কি রয়েছে, d2 রয়েছে আর d4 তো নেই, তাহলে আমি d4 assign with d2 dot copy। তাহলে আমার ডিফল্টটা যদি এখন কি দেখবো, সেম শ্যালো কপি, সিম্পল। বাট মেইন থিং যেটা আমি প্রত্যেকবার বলি এই কপি ফাংশনের ক্ষেত্রে, এই লিস্টের ক্ষেত্রেও দেখেছি, টাপেলের ক্ষেত্রেও দেখিয়েছি, যে অলওয়েজ চেক দ্য মেইন মেমরি, অলওয়েজ চেক ফ্রম দ্য মেইন মেমরি অ্যাড্রেস। লাইক আমি যদি এখন মেইন মেমরি অ্যাড্রেসটা চেক করি, আইডি অফ d2, and আমি যদি চেক করি id of d4, are they same? No, these are not same,
these are not same. That's why this statement is very important. Returns a shallow copy, but exactly these dictionary will be copied into this. ঠিক আছে, অনেক সময় কি হয় যেটা আমি আগেও দেখেছিলাম অনেক ভেরিয়েবলের ক্ষেত্রে, লাইক আমি যদি a assign 4 করি and আমি যদি b assign 4 করি, অনেক সময় দেখা যায় যে a আর b দুজনের মেমরি লোকেশন আলাদা আলাদা। লাইক আমি যদি id of a করি, একটা এলো id of b করি, that gives the same output। মানে এখানে কিন্তু শ্যালো কপি তৈরি হচ্ছে না, এটা কিন্তু আমি একদম ফার্স্ট লেকচারে বুঝিয়েছিলাম যে এখানে কিন্তু কোনো শ্যালো কপি তৈরি হচ্ছে না। দিস a আর b পয়েন্টিং টু দ্য সেম মেমরি লোকেশন which holds the value 4, and a and b are pointing both that memory location. It is one kind of pointer arithmetic you can consider. That's why these memory locations are printing same. But is this the same? D2 D4? No. These D2 D4 exactly different, but their content may be same, but their memory locations are different. That's why this statement is very important. Returns a shallow copy. ইন্টারভিউতে এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করার সম্ভাবনা খুব বেশি থাকে, চাকরি বাকরির ইন্টারভিউতে বা রিসার্চ ইন্টারভিউতে। ঠিক আছে, নেক্সট পপ অ্যান্ড পপ আইটেম। আমি একসাথে দেখাবো এটা, ঠিক আছে? পপ অ্যান্ড পপ আইটেম। পপ এরপরে যেটা আছে সেটা হচ্ছে পপ আইটেম। দুটোই একই, বাট জাস্ট স্লাইট ডিফারেন্স আছে, দেখছি আমরা সেটা। পপ কি করছে? রিমুভস কি and returns its value. পপ আইটেম কি করছে? রিমুভস and returns the last inserted key value pair. ঠিক আছে, মানে আমার কাছে কি আছে? D4 আছে, রাইট? D4 দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করি। দেবার সমান মানে আমি যদি D4 ডট পপ নরমাল পপ করি, এরর আসছে। কেন আসছে? কি বলছে? পপ এক্সপেক্টেড অ্যাট লিস্ট ওয়ান আর্গুমেন্ট, মানে আমাকে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। মানে আমি যদি এখানে 5 পাস করি, দেবা প্রিন্ট হলো, কারণ পপ হয়ে গেছে। তো এটা তো পপ হয়ে গেছে, মানে এই ভ্যালুটা জাস্ট পপ হয়ে গেছে, এটা কেটে গেছে, এখানে আর নেই। মানে আমি যদি এখন D4 প্রিন্ট করি, 6 7 আছে, 5 আর নেই। কিন্তু আমি যদি এখানে D4 ডট পপ আইটেম করি, 7 মানে লাস্ট যেটা কি ভ্যালু পেয়ার শুদ্ধ আমার পপ হয়ে গেল। এন্টায়ার লাস্ট কি ভ্যালু পেয়ার আমার পপ আউট হলো, ডিসকার্ড হয়ে গেল, বেরিয়ে গেল, যাই বলি না কেন। ইট ডাজন্ট টেক এনি আর্গুমেন্ট। পপ আইটেম কিন্তু আমার কোনো আর্গুমেন্ট নেয় না, বাট পপ অ্যাট লিস্ট ওয়ান আর্গুমেন্ট নেয়। বুঝতে পারছি কি বললাম? দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পপ অ্যান্ড পপ আইটেম। Removes key and returns its value, and removes and returns the last inserted key value pair. তাহলে আমি কি পপ দিয়ে কি লাস্ট ভ্যালুটা রিটার্ন করতে পারবো? অবভিয়াসলি পারবো, বাট পপ আইটেম দিয়ে অলওয়েজ আমার লাস্ট ভ্যালু রিটার্ন হবে। আমি যদি পপ আইটেম দিয়ে কোনো ইনপুট মানে আর্গুমেন্ট যদি পাস করি পপ আইটেম দিয়ে, তাহলে কি হবে দেখি। পপ আইটেম অফ আমি যেমন 6 যদি আমি এক্সিকিউট করি, এরর আসছে। কারণ কি বলছে? ডিকশনারি ডট পপ আইটেম টেকস নো আর্গুমেন্ট। মানে পপ যে ফাংশনটা আছে, dictionary dot pop must take one argument, but dictionary dot pop item doesn't take any argument. It by default removes the last key value pair. I think it is clearer to you. Next, set default, sorted and max min. Set default. Returns value if key exists, else sets and returns default. মানে যদি আমার কিটা এক্সিস্ট করে তবেই ভ্যালুটা রিটার্ন করবে, আদারওয়াইজ কি হবে? ওটা সেট হয়ে যাবে। মানে আমার সেট ডিফল্টে মানে কি? সেট ডিফল্ট মানে ওটা
সেট করে নেবে। সাপোজ মানে আমি এই কোডটা আমি এক্সিকিউট করছি, আমার D4 এ কত চাইছে, এখন D4 এ 6 সুমান আছে, ঠিক আছে। আমি যদি D4 ডট সেট ডিফল্ট, আমি যেটা ছিল সাথে কি ছিল, মানসি ছিল, রাইট, 7 মানসি করি, ঠিক আছে। এবার এটাকে তুমি এক্সিকিউট করি, এক্সিকিউট হয়ে গেল। আমি যদি এবার D4 প্রিন্ট করি, মানে it is also one kind of addition, it is also one kind of addition of elements in our dictionary, nothing else, nothing else. আমি যদি D4 ডট সেট ডিফল্ট কি ছিল 5 কমা কি ছিল যেন 5 দেবা ছিল, দেবা, ওকে ওকে দেবা অ্যাড করলাম না। আমি D4 প্রিন্ট করি, আনঅর্ডার্ড, মনে পড়ছে, মনে পড়ছে, ইট ইজ আনঅর্ডার্ড 675, মানে লাস্টের দিকে অ্যাড হচ্ছে। আমার কি ছিল 567 ছিল। তো আমি আচ্ছা সেট ডিফল্টটা বোঝা গেছে, যেটা ইট ইজ নাথিং বাট আ অ্যাডিশন অফ আইটেমস ইন এ ডিকশনারি, নাথিং এলস। আমি এবার সর্ট যেটা ভাবতেছি বলা সর্টেড ফাংশন। সর্টেড ফাংশনের কাজ কি? সর্টেড কি বলছে, রিটার্ন সর্টেড লিস্ট অফ ডিকশনারি কিজ, রিটার্ন সর্টেড লিস্ট অফ ডিকশনারি কিজ। মানে আমি যদি সর্টেড অফ, এটা কিন্তু একটা ফাংশন, ওকে, ইট ইজ এ ফাংশন, মানে আমার একটা আর্গুমেন্ট যাবে, সর্টেড অফ D4 করি 567 এবং এটা একটা লিস্ট প্রিন্ট হলো, যেটা আমি একটু আগে বলেছি। রিটার্ন সর্টেড লিস্ট অফ ডিকশনারি কিজ, রিমেম্বার দিস ইজ এ কিজ, মানে আমার কি গুলো শুধুমাত্র সর্ট করছে, নট ভ্যালু। ভ্যালু সর্ট করে তোমার লাভ নেই কোনো, না। সিমিলারলি আমি এটা রিভার্স ডাইরেকশন করতে পারি, রাইট, সর্টেড অফ D4 রিভার্স ট্রু 765, বুঝতে পেরেছো না? আমি যদি এখন D4 টা প্রিন্ট করি 675ই আছে, অসুবিধা নেই, কিন্তু আমার সর্টেড দিয়ে আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে আমার ফরওয়ার্ড ডাইরেকশনে প্রিন্ট হবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনেও প্রিন্ট হবে, কোনো সমস্যা নেই এতে। আর এই সর্টেড ফাংশন নিয়ে আমার ইন ডিটেলস লিস্ট টাপেলে পুরোটাই ডিসকাস করা আছে, তো আমি বেশি ভিতরে যাচ্ছি না। আমি D1 D2 D3 সব কটাকে সর্ট করে দেখতে পারি, ট্রাই ইট বাই ইয়োরসেলফ, ওকে, ডু ইট বাই ইয়োরসেলফ। নেক্সট আছে ম্যাক্স আর মিন, ওটা জাস্ট একটা ফাংশনে আমি করে দিচ্ছি। ম্যাক্স আছে আমার মিন, ওকে, কি বলছে ম্যাক্স ফাংশন, কি বলছে, রিটার্নস দি কি উইথ ম্যাক্সিমাম ভ্যালু ইফ অ্যাপ্লাইড টু ভ্যালুস অর ম্যাক্সিমাম কি, রিটার্নস কি মিনিমাম ভ্যালু অর মিনিমাম কি। তো আমি যদি D1 কি ছিল, এটা ছিল, ওকে, আমি যদি D1 ডট ম্যাক্স প্রিন্ট করি, সরি এটা সরি সিনট্যাক্সটা একটু এরর আছে, আমার ম্যাক্স অফ D1 করতে হবে, ইয়েস ম্যাক্স, এগুলো খুব সাবধান কিন্তু এই টাইপের আছে। কি হয়েছে, ন্যাশনাল সাউথের স্ট্রিং, ওকে 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 ওকে, আমি D2 দিয়ে একবার ট্রাই করে দেখি, কারণ এখানে আমার এজেস রয়েছে, তো সেই কারণে আমার নিচ্ছে না। দিস ইজ স্ট্রিং, দিস ইজ ইয়ে। তো আমি একটা কাজ করি, এখান থেকে ডিলিট করি, ঠিক আছে, ডিলিট D1 অফ এজেস। হ্যাঁ, এবার যদি আমি D1 টা প্রিন্ট করি, ওকে, এবার আমার হবে ম্যাক্স অফ D1, ওকে, ম্যাক্স অফ D1 is 2, ভেরি গুড, ম্যাক্স অফ D1 is 12। আমি যদি ম্যাক্সিমাম ভ্যালুটা প্রিন্ট করতে, লাইক ম্যাক্স অফ D1 ডট ভ্যালুস, যে ভ্যালুস ফাংশনটা আছে সেটা যদি করি, সুরিয়া 12 থেকে সুরিয়া ছিল, ও না, মানে আমার উইথ রেসপেক্ট টু দ্য অ্যাসকি ভ্যালু এখানে প্রিন্ট হলো, ঠিক আছে, মানে ভ্যালুগুলোর মধ্যে কে সব থেকে বেশি রয়েছে, ঠিক আছে, মানে এখানে অ্যাসকি ভ্যালু রেসপেক্ট আমার প্রিন্ট হলো।
কারণ এখানে x ভ্যালু রেসপেক্টে সব থেকে বড় হচ্ছে s u, এখানেও s u আছে বাট r আছে এখানে, m এর থেকে r বড়, দেন y আছে, a আছে। তো ওকে, মানে ম্যাক্স অফ d1 ডট ভ্যালুস মানে যতগুলো ভ্যালু আছে তাদের মধ্যে কে ম্যাক্সিমাম সেটা প্রিন্ট হবে। ম্যাক্স অফ d1 মানে যতগুলো কি আছে তাদের মধ্যে কে ম্যাক্সিমাম সেটা প্রিন্ট হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেরকম আমি যদি মিনিমাম অফ d1 করি, সব থেকে মিনিমাম আছে 1, আর যদি মিনিমাম অফ d1 ডট ভ্যালুস করি মানে যতগুলো ভ্যালু আছে তাদের মধ্যে কে সব থেকে বেশি মিনিমাম, কে সব থেকে মিনিমাম, বেশি নয়, কে সব থেকে মিনিমাম, অনেক। বুঝতে পারছি? So these are all basic things, and these are all present in your syllabus according to the class 12 and CBSE. একটাই কোড মনে হয় আমার বাকি থাকলো, সেটা হচ্ছে যে ওই আমি যদি কি ভ্যালুটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি এরর আসতে পারে। অবভিয়াসলি এরর একটা আসবে, বাট আমার এই মুহূর্তে কোডটা মাথায় আসছে না। রিমেইনিং আমার যা যা ছিল ডিকশনারিতে অ্যাজ এ ফাংশন দেখানোর সবকিছুই দেখিয়ে রাখলাম। জাস্ট ওয়াচ দিস ভিডিও 2-3 টাইমস, মেবি আই এম ফাস্টার। কোডগুলো একবার নিজে হাতে প্র্যাকটিস করলে বিষয়গুলো আরো ভালোভাবে আয়ত্তে চলে আসবে। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, কিচ্ছু নেই, ভেরি সিম্পল। মানে লিস্ট টাপলের থেকেও ডিকশনারি অনেক অনেক বেশি সিম্পল যদি ইন্টারনাল স্ট্রাকচারটা খুব ভালোভাবে বোঝা যায়। কোনো রকেট সায়েন্স এর মধ্যে নেই। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর সাপোর্টিং মি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। And I am ending this session here, and remaining 2 modules are there according to our syllabus. One is module, packages and module from Python, and একটা হচ্ছে function. Function will take 2 lectures and module will take 1 lecture. So within 3 lectures we complete the entire class 12 Python, both for CBSE and both for class 12 Bengali medium, that is the West Bengal Board. Okay, thank you all.